শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করব আজকের এই অনুষ্ঠান, যাকে কেন্দ্র করে বাবা সাহেব আম্বেদকরের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করব। যিনি অনুষ্ঠানটা পরিচালনা করছেন তাকে, আর আমি শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করব সঞ্চালক মণ্ডলীর যিনি অন্যতম মুখ, নিজেকে মহান কাজে, সমাজ সেবা কাজে নিয়োজিত করেছেন, মহান কাজে ব্রতী হয়েছেন এবং ভারতীয় জীবন বীমা নিগমের উচ্চ পদে আসীন ছিলেন মান্যবর উত্তম বৈদ্য মহোদয়কে আমি শ্রদ্ধা জ্ঞাপন করব, ডিস্টিংগুইশ গেস্ট এবং উপস্থিত সবাইকে। আমাদের মনে হয় যে কেন আমরা তাকে যুগে যুগে তাকে স্মরণ করব, এমন কি তার মাহাত্ম্য। প্রথমেই বলি, উই আর, আমরা আছি, বিকজ হি ওয়াজ, তিনি ছিলেন তাই আছি। এবং ততদিন আমরা তাকে বিনম্র চিত্তে স্মরণ করব যতদিন আনটাচেবিলিটি, রেশিয়াল ডিসক্রিমিনেশন, কাস্টিজম, ইনইকুয়ালিটি, ইনজাস্টিস, রিজিওনালিজম, লিঙ্গুইস্টিক সেপারেটিজম, এই সমস্ত সামাজিক ব্যাধিগুলো, সামাজিক পাপগুলো ভারতীয় সভ্যতাকে কলুষিত করবে। যতদিন ভারতের ভাগ্যাকাশে অস্পৃশ্যতার কালো মেঘে থেকে থাকবে, কুসংস্কারাচ্ছন্ন থাকবে, ততদিন আমরা যুগে যুগে এক্ষণ জন্ম মহাপুরুষের জন্মদিন পালনের সার্থকতা বেশি বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজকের এই সমাজের কাছে। তিনি আর কেউ নন, তিনি হলেন ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এক ফিনিশ পাখি, বেদনার বৃন্তে ফুটে ওঠা এক রক্ত গোলাপ, যার সৌরভে সুরভিত সমগ্র শূদ্র সমাজ। তিনি শূদ্র সমাজের মুক্তি সূর্য ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তিনি শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের ত্রাণকর্তা, এক মুকুটহীন সম্রাট, সাম্য, মৈত্রী, স্বাধীনতার বলিষ্ঠতম প্রতীক। তিনি অন্যায়ের বিরুদ্ধে এক বিদ্রোহী শক্তি, অধিকার আদায়ের এক আপসীন নির্ভীক যোদ্ধা। তাই তো মৃত্যুর 69 বছর পর তার জন্মদিন পালনের সার্থকতা আজও হারায়নি। আজও তিনি প্রাসঙ্গিক, যুগেই যুগেই তিনি প্রাসঙ্গিক। আমরা অবাক হয়ে যাই যে কিভাবে স্রোতের প্রতিকূলে হাঁটতে হাঁটতে তিনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন। Despite all adversities, caste attacks, physical tortures, mental tortures, how he became Bharat Ratna from the untouchable society. How he became father of the constitution from the untouchable society. How he became one of the four best players in the world. That inspires us. His hard working, his sincerity, dedication, commitment, effort, indomitable spirit, endless effort. আমাদের শিক্ষা দেয় হাউ টু ওভারকাম দিস অ্যাডভার্সিটিস। আপনারা বলতে পারেন বিশ্বের কোন দেশে কোন ধর্মে আছে অস্পৃশ্যদের মুখ থেকে মহাপাপ, অস্পৃশ্যদের মুখ থেকে অপবিত্র, তার প্রকাশ্য রাজপথে তাদেরকে ঘন্টা পরে হাঁটতে হয়, আর ঘন্টার শব্দ শুনে মুখ ঘুরিয়ে নিতে হয়, তাদের দৃষ্টির বাইরে থাকতে হয়। এমনকি মুখের থুতু রাস্তাকে অপবিত্র করবে, তাই খোলা হাঁড়ি দিয়ে হাঁটতে হয়। আর তৃষ্ণার জন্য পুকুরের জল পর্যন্ত স্পর্শ করলে সেই জল দুধ গোবর পূজা অর্চনা দিয়ে পবিত্র করতে হয়। আজকে হয়তো সেই দৃশ্য আমরা দেখতে পাই না, কারণ এটা তার লড়াইয়ের ফসল। আজ তিনি নেই, কিন্তু সেই ফেলে রাখা শকট, তার সেই অসমাপ্ত সংগ্রাম, সত্যি কি আমরা চালিয়ে যেতে পারছি নাকি নিছক লৌকিকতা? আজ আমরা সমাজে কি দেখছি? দুটো চিত্র। একদিকে যখন ক্ষুধার্ত অসহায় দলিত মা ক্ষুধার তরুণায় সন্তানের বুকে চড়ে ধরে হাওড়া ব্রিজ থেকে যখন ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে, ঠিক তখনই সেই একই দেশে ঠিক একই সময়ে আরেক প্রান্তে আরেক মেয়ের জন্মদিন, নীতা আম্বানির জন্মদিন পালিত হচ্ছে 350 কোটি টাকার হেলিকপ্টার গিফটের মাধ্যম দিয়ে। কি বিচিত্র দেশ! আপনি একজন ভারতের নাম বলতে পারেন যে স্বাধীনতার আগে তিনি প্রথম 5 ধনী তালিকার নাম লেখাতে পারছিলেন? আজ স্বাধীনতার 77 বছর পর পৃথিবীর প্রথম 5 ধনীর মধ্যে ভারতের নাম জল করছে। এই স্বাধীনতাকে আম্বেদকর চেয়েছিলেন, এই ইকুয়ালিটিকে আম্বেদকর চেয়েছিলেন। এই স্বপ্ন কি তিনি দেখেছিলেন? তিনি স্বপ্ন দেখতেন আবার একটা সুন্দর স্বাধীন ভারতের, যেখানে সবার থাকবে সমান অধিকার, যেখানে কোনো সামাজিক নিপীড়ন থাকবে না,
মানুষ মানুষকে ঘৃণা করবে না, তার সেই দীপ্ত কণ্ঠের আহ্বান আজ 20 শতকের সীমানা ছাড়িয়ে 21 শতকের দৌড় করে উপস্থিত। আপনার সেই সতর্ক পরাঘাত ঘুমিয়ে থাকা অবহেলিত, উপেক্ষিত, হতভাগ্য সত্য সমাজে সত্যি ঘুম ভাঙাবে কি? এই কথা বলে এই শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের মহান নেতা, সত্য সমাজের মুক্তি সূর্য, ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান, ভারত গৌরব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে আর একবার তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানেই আমি শেষ করলাম। জয় ভীম, জয় ভারত, জয় বাংলা।